নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায় দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো, এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় ৭ আসমান ৭ জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। রে আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না।
63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায়, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব, মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে, আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে, আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবের মানুষে ভয় পায়, 60 জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবের, দেখছি র্যাব আইতাছে, র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার, দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে, দেখে সামনে কি একটা কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে, ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় ছায়া দিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সাত থেকে রে কয় বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে, বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী,
উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইল, ঠাই পাইল, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছরা আছে, বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়াইয়া শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারিয়ান তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ, মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছ কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতেছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলেন ভাল লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়, আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো?
বাবারে কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হোন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, থাম, দমক মারে থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব ব্রেক খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব ব্রেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে।